আমি আগের ভিডিওতে আপনাদের সকলকে বলেছিলাম যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর তরফ থেকে কিভাবে আমরা সকলে বাঁচতে পারি। তো কোরআন হাদিস সুন্নাত দিয়ে চলুন আমরা দেখে নিই। নবীজির ওপরে আমরা সকলে জানি নবীজির ওপরেও ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা হয়েছিল, একজন ইহুদি কিন্তু করেছিলেন। নবীজির দাড়ি মুবারক নিয়ে সেটা অনেকভাবে ব্ল্যাক ম্যাজিক করে গিট বেঁধে সেটাকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তা নবীজির অনেক দিন 3-4 দিন হয়ে গেছে, হেভি জ্বর, শরীর খুবই খারাপ, সারছে না। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আয়াত নাজিল করলেন, সেই 3টি আয়াত, 3টি কুল। সেটা আমরা সকলে জানি, সূরা ইখলাস, সূরা নাস আর সূরা ফালাক। এটা আমরা সকলে জানি। তো এই 3টে সূরা পড়ে নবীজি বলে দিয়েছিলেন যে মাগরিব আর ফজরের ওয়াক্তে আপনারা পরে নিয়ে হাতে ফু দেওয়ার মাধ্যমে বডি ম্যাসাজ করলে এই জিনিসগুলোর থেকে ব্ল্যাক ম্যাজিকের যত ধরনের ক্ষতিকর জিনিস আছে আপনার ওপরে সেদিনকার জন্য কোনো কিছু হবে না। এটা প্রত্যেক দিন করতে হবে আপনাকে। আর আরও কিছু সুন্নাত তারিকা আছে ব্ল্যাক ম্যাজিকের সম্বন্ধে, এটা আমি ইনিশিয়ালি বলে দিলাম, এটা হচ্ছে মেন। আর আয়াতুল কুরসি তো অবশ্যই আছে। এইসব জিনিসগুলো পড়লে আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখে, আর কোনো জাদুঘর বা কোনো কিছু, কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাকে ছুতে পারে না। জাজাকাল্লাহ খায়ের, দেখা হচ্ছে পরের ভিডিও।